গুড ইভিনিং, বেরিয়ে পড়েছি মোটামুটি। এই কি হলো, খুব কম ওরকম করলি কেন? ওরা খেলছে। ওই বাচ্চা পিছনের গাড়িতে, আমি ছেলের গাড়িতে বসেছি পিছনে। মানে এই প্রথম হুজুকে যাচ্ছি, হুজুকে বাঙালি বলে, সেই হয়েছে হুজুকে বাঙালি। মাঝেরহাট ব্রিজ উদ্বোধন দেখতে যাচ্ছি। তারাতলার ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কিচ্ছু আমার কথা কিছু তোমরা শুনতে পাবে না। দিদি চলে এসেছে, বক্তৃতা দিচ্ছে, ছেলের সামনে হেঁটে যাচ্ছে, দেখাচ্ছি। ভালো লাগছে। এই তারাতলার ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কষ্ট হচ্ছে তো ভালো লাগছে মোটামুটি। দেখো মানে মাঝেরহাট ব্রিজের সিগন্যাল দেখা যাচ্ছে। দেখো ওই যে আলোর ওসানাতে দেখা যাচ্ছে, ওটা মাঝেরহাট ব্রিজের সিগন্যাল আর কি। আমি এখন মোটামুটি একদম টপ পয়েন্টে আছি, একদম ঠিক উপরে, একদম মানে মাঝামাঝি, যেটা নিচ দিয়ে তারাতলা ব্রিজের ওপরে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, একদম টপ পয়েন্টে আছি। সাইডে মেট্রো লাইন গেছে, আমি হাঁটছি তারাতলা ব্রিজ দিয়ে। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। আমি সত্যি কথা বলবো কি, আমি খুব মিনিট কেস এইটা চলো হয়ে গেছে, সোজা বেরিয়ে গেছে। ব্রিজের ওপরে উঠছে, ব্রিজের ওপরে। ও ব্রিজের ওপরে উঠছে, ওই তো গাড়িগুলো পিছনে পিছনে যাচ্ছে, লাল লাইটটা দেখা যাচ্ছে। দেখতে যাচ্ছে। দেখা হলো, স্ক্রিনেই দেখলাম, দূর থেকে একটুখানি দেখা যাচ্ছে। তোমাদের কতটা দেখাতে পারলাম বুঝতে পারলাম না। তা মুখ্যমন্ত্রীও মোমিনপুরের দিকে হেঁটে যাচ্ছে ব্রিজের ওপর দিক দিয়ে, তার থেকে কি করব, ওই জন্য আমরাও ব্যাকে হাঁটছি। দেখো দিদি ওই দিকে হাঁটছে, আমরা এইদিকে হাঁটছি। বাই যাই। মর্নিং এভরিওয়ান, আজকে তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, কালকে বৃহস্পতিবার গেছে। তা কালকে দেখলে মোটামুটি মাঝেরহাট ব্রিজ
মানে উদ্বোধনে গেছি মাঝহাট ব্রিজের ওপরে, এখনো আমি উঠিনি, মানে সামনে থেকে তার কিছুটা আগে থেকে দেখেছি। অ্যাকচুয়ালি দিদিকে দেখতে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল মানে লোকজনের একটা সমাগম দেখতে যাবো, মানে কোনো তো মিটিং মিছিলে যায়নি, তাই এটা কি আমার ফার্স্ট অভিজ্ঞতা কিরকম হয় মানে সিচুয়েশনটা সেটা দেখতে গেছি। যাই হোক বেশ আনন্দই হলো, মানে হৌসে বাঙালি যেটা বলে আর কি। তা ফেরার সময় কি হলো, একটু মেগা বাজারে ঢুকলাম, দেখলে একটা পঞ্চু কিনেছি, আমি দেখাবো এটা পরে তোমাদের। একটা শার্ট কিনেছি, তা কিছু দু তিনটে একসঙ্গে তিনটে করে একটা রুমালের সেট আছে, সেই দু সেট রুমাল কিনেছি, কিনে নিয়ে চলে এসেছি মোটামুটি। আর নতুন জ্যাকেটটা দেখলেই পরেই গেছি, ওটা যেটা প্রদীপ অনলাইন থেকে এনে দিয়েছে, মানে সেদিনকেই ডেলিভারি এসেছে, খুব ভালো লেগেছে। না আজকেই তাহলে পরে যায়, মানে সুযোগ যেটা বেরোচ্ছে যেগুলো তাহলে আজকেই পরি, কেমন লাগে দেখি, ভালোই লাগছিল। না আমার পছন্দও তো হয়েছে, নেই ব্লু কালারের, আমার প্রিন্টটাও পছন্দ হয়েছে। যাই হোক সকাল থেকে রান্না বান্না দেখায়নি, এখন বাজে হচ্ছে 11:30 বাজে, রান্না বান্না মোটামুটি কমপ্লিট। দেখো প্রদীপ খেয়ে বেরিয়েও গেছে, কমপ্লিটও হয়ে গেছে। আমার গ্যাসটা কিছুদিন ধরে খুব বড় 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 মুখে যে গ্যাসটা খুব ডিস্টার্ব করছিল, মানে কমাতে চাইছি তখন পুরো অফ হয়ে যাচ্ছে, মানে অসুবিধা হচ্ছিল। তা সার্ভিসের লোক এসেছিল, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, সার্ভিস করে দিয়ে গেছে, মানে গ্যাসটা মোটামুটি চেঞ্জ করে দিয়েছে। আমি পরে তোমাদের দেখাচ্ছি গ্যাসটা যে নতুন চেঞ্জ করেছি সেটা দেখাচ্ছি। আর মোটামুটি অনেকদিন মুখের যত্ন হয়নি, কবে যেন বললাম যে মুখের যত্ন করব বলে আর সময় পাইনি করতে। তা আমি নিয়ে চলে এসেছি, দেখো এটা কাঁচা হলুদ কেটে নিয়েছি, এইটা হচ্ছে তুলসী পাতা, আর এটা হচ্ছে নিম পাতা, এইগুলো একসঙ্গে পেস্ট করে আমি রেখে দিই স্টোর করে। মানে এটা যে স্টোর করা থাকলো মোটামুটি 10-12 দিন আমার স্টোর করা থাকলো। এটাকে স্নান করার সময় মাখলে গলা টলাগুলো মেখে নিই, না যদি স্নান করার সময় মেখে আমি রাতে মাঝে মাঝে মেখে নিই, মানে ধরো রুটি টুটি বানাচ্ছি বা মেখে নিই, সেটা ফেস ওয়াশ দিয়ে আমি আর ধুই না, মানে জাস্ট একটা হালকা জল দিয়ে ধুয়ে নিই, ধুয়ে এর উপর নাইট ক্রিম মেখে আমি শুয়ে পড়ি। কিন্তু আজকে মাখা হয়নি অনেকদিন, মনটা ছুকছুক ছুকছুক করছে যে অনেকদিন মুখের যত্ন হয়নি। মুখের যত্ন বলতে কি মুখটা এমনি ক্লিন আছে, আমার যে ড্যাশবোর্ড একটু হয় না মুখে, তার একটা কালো না মাঝে মাঝে স্পট পড়ে গেছে, তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারি। তা সেই স্পটটাকে রিমুভ করার জন্য আমার পুজোতে এত ফেসিয়াল, মানে ফেসিয়াল হয়নি মানে মেকআপ হয়েছে, ফেসিয়াল তো একবারই হয়েছে পুজোতে, এত মেকআপ হয়েছে, তার তো একটা তো এফেক্ট তো পড়বেই। যাই হোক এইটা মোটামুটি আমার যদি 10-12 দিন মাখা যায়, এক সপ্তাহ মাখলে আমি বুঝতে পারি, মানে দাগগুলো অনেকটা রিমুভ হয়ে যায়, মানে হালকা হয়ে যায়, মানে এটা আমার কি মুখে রামবানের মতো কাজ করে যতই যাই মাখি। মানে এই নিম পাতা হলুদে তুলসী পাতা মেশানো এইটা মাখলে, মানে এটা আমার মুখে মানে সর্ব ঔষধে মৌ ওষুধ যেটা বলে সেটা হচ্ছে আমার মুখের এইটা। চল এটা মেখে এসে মেখে এটা বেটে নিয়ে আসি, বেটে মেখে তারপর তোমার সঙ্গে কথা বলছি। বাটতে হয় এখন সিলে, অনেকদিন সিল মানে মিক্সিতে বাটনা বাটা কি যেন মশলা ঘোরানো হয়, তাই এইটা বাটতে গেলে আমাকে সিলে বসে, সিলে বাড়লে কি হয় একদম মিহি করে বাটা যায়, মানে ভালো হয় আর কি। আমি এটা একদম সিলে বেটে নিয়ে আসছি। চলো দেখো নিম পাতা তুলসী পাতা আর হলুদ এই বেটে নিয়ে চলে এসেছে, এইটা এখন থাকবে আমার 10-12 দিন স্টোর করা। যেহেতু স্নান করতে যাব তাই আমি গলায় আরে ভালো করে মেখে নিচ্ছি। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা রাত্রিতে মেখো না, রাত্রে মেখে রাখলে কি হয় কাজটা ভালো হয়, মানে সারা রাত মুখে থাকবে বা স্কিনের মধ্যে থাকবে। নাহলে স্নান করার 8 ঘন্টা আগে মেখে স্নান করে নেবে, দেখবে স্কিন একদম চকচক করবে, এক সপ্তাহতেই বুঝতে পারবে, কারো স্পট দাগগুলো সব চলে যাবে, মুখে খুব গ্লো করে এটা বাংলা দেখবে। এটা তো ন্যাচারাল যত জিনিস দেখবে সেইগুলো করলে একটু খাটুনি হয় বাড়িতে, কিন্তু সেগুলো বেশি স্কিন না ক্ষতি করে, বেশি গ্লো। ফেসিয়াল করলে তো 1-2 দিন ভালো থাকলো, তারপর আবার যেই মুখ সেম, কিন্তু এইগুলো যদি করে যাওয়া যায় না, মোটামুটি সপ্তাহে 3 দিন করে যদি মাখা যায়, মুখ সবসময় গ্লো করে। একটু বেশি করেই মেখে নিই, যেহেতু স্নান করতে যাবো, ভালো করে পরিষ্কারটা করে নিতে পারবো।
রান্নাও বেশি কিছু করিনি, শুধু পুঁই শাকের সেই পুঁই ভেটুলি নিয়ে এসেছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করেছি, আর পোনা মাছ ছিল, ফুলকপি আলু দিয়ে একটু বেগুন টেগুন দিয়ে একটু ঝোল করেছি, ব্যাস এই রান্না। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমাদের বললাম যে বড় গ্যাস, বড় দিকের মুখটা আমার ছেড়ে দিয়েছে, এইটা পুরো নতুন দিয়েছে, এইটা পুরো চেঞ্জ করে দিয়েছে, আর এইটাও নতুন দিয়েছে। মানে এই গ্যাসটা খুব ডিস্টার্ব করছিল, দেখাচ্ছি তোমাদের কোনটা চেঞ্জ করেছে। এই দেখো এইটা চেঞ্জ করে দিয়েছে পুরো, এইটা পুরো চেঞ্জ করেছে, মানে গ্যাসটা যে খারাপ হয়েছিল পুরো বোঝা যাচ্ছে। আর এইটা নতুন দিয়েছে। কিছুটা বাসন মেয়েছি, দেখে এখানে উপর করে দিয়েছি, কিছুটা বাসন আছে মাজবো। বোতলে জল ভরতে হবে, মানে স্নান করতে হবে, এইগুলো করতে করতে আধ ঘন্টা আমার লেগে যাবে। প্রচুর খালি বোতল পড়ে আছে। তা খাওয়া দাওয়া করে দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তোমাদের সামনে এলাম খাওয়া দাওয়া করে। আর মেগা বাজার থেকে কি কি কিনে এনেছি তোমাদের বলেছি, দেখাইনি। কিছু জিনিস দেখতে পেয়েছি যখন ওখানেই পরে ওপেনেই, মানে আর টায়ার লুপে আমি চাইলে পঞ্চু তো টায়ার লুপে গিয়ে কি করবো, ওপর দিয়ে গলি নিয়ে দেখি কেমন লাগে। দেখছিলাম খারাপ লাগেনি। আর নেভি ব্লু গিয়ে দেখি নেভি ব্লুটাই মডেলকে লাগানো আছে, মানে ওইটা গিয়ে আমার চোখে লেগেছে যে এই মডেলের কাছ থেকে এটা খুলে দাও। তখন বলছে এদিকে আরো আছে, একটু দেখুন না, আরো কালার আছে। তা দেখে এলাম, ওরা বললো। তা আমার আর কোনো কালার আর পছন্দ হলো না, আমার এই নেভি ব্লুটাই চোখে লাগলো, আমি ওইটাই খুলে দিই। মানে ঠিক আছে, খুলে দিচ্ছি। যাই হোক, বললাম যে 3টে করে রুমাল কিনেছি, একটা করে সেটা 3টে, একটা দুটো 3টে, ভীষণ রুমাল হারাই আমি, ওর জন্য রুমাল কিনেছি। আর একটা হচ্ছে এইটা, এইটা, আর এর মধ্যে একটা সাদা ছিল, সাদাটা আমি ব্যবহার করে নিয়েছি অলরেডি। আর এই পঞ্চুটা, এই যে একটা লাল আছে দেখেছো, আমি পরি। আর একটা নেভি ব্লু নিলাম, বেশ ভালো লাগছে। নেভি ব্লু কালারটা সত্যি আমার খুব পছন্দের কালার। এটা নিয়েছি, ময়লা টয়লা হলে বোঝাও যাবে না, বা যাই হোক পছন্দ হয়েছে নিয়েছি, ময়লার জন্য নয়, আমার কালারটা পছন্দ করে নিয়েছি। একটা পঞ্চু নিয়েছি, আর বললাম একটা শার্ট নিয়েছি। এই কালারটা যখন নিচ্ছি, মানে কাঁচা কাঁচা হলুদ ঠিক নয়, এটা বাসন্তী, মানে সেটা এখন যে গাঁদা ফুলের যে রংটা উঠে হয় না, যে হলুদ গাঁদা ফুল যেটা, আর একটা বাসন্তী গাঁদা ফুল, সেই বাসন্তী গাঁদা ফুলের এটা, এইটাই শার্টটা নিয়েছি। তা ছেলে যখন নিয়েছি তখন বলছে তুমি এই কালারটা আরে নিই না, একটা দেখি না পরি সবসময় তো না, শীতকালটুকু, এইটা নিয়েছি। আর এই একটা ছোট্ট কম্বল নিয়েছি। কম্বলটা কেন ছোট নিয়েছি এর কারণ আছে, এই তোমাদের সামনেই খুললাম আমি কম্বলটা।
এগুলো বেশি দাম না, এগুলো 100 টাকা করে দাম। কিন্তু এই কম্বলটা আমি নিয়েছি গাড়িতে রাখবো বলে। দূরে কোথাও গেলে কি হয়, এসি চালাই, রাত্রে হয়তো ফিরছি, বলছি যে এসি চালিয়ে দিই, কাজ করে দাও, এসি চালিয়ে দিই। তা আমি সামনে বসে তো আমার ভীষণ ঠান্ডা লাগে, মানে বিশেষ করে পায়ের দিক, এসি নিচের দিকে করে দিলেও পায়ের দিকটা ভীষণ ঠান্ডা হয়ে থাকে আমার, মানে অস্বস্তি বোধ করে। যখন পুরী থেকে আসলাম সারাক্ষণই এসি চালিয়ে, রাত থেকে খুব ঠান্ডা লাগছিল আমার। তা আমি গাড়ির টাওয়ালগুলোকে খুলে নিয়ে পায়ে চাপা দিয়েছিলাম। তা আমি বলেছি যে এই ছোট এই কম্বলটা নিয়ে নিই, এটা গাড়িতে সবসময় রেখে দেবো, যখনই শীতকালে এসি চালাবে সামনে বসবো তো। হ্যাঁ হ্যাঁ, গিজার চালিয়েছিল। তা আমি পায়ের দিক দিয়ে চাপা দেবো, ওর জন্যই কম্বলটা নিয়েছি। মানে এটা গাড়িতে রাখার জন্য কম্বলটা, তা খুলে দেখা টাকা সিট নেই, মোটামুটি খারাপ নয়, চাদরের মতো দুমাজ করে এখান থেকে পা পর্যন্ত দিলেই আমার যথেষ্ট। যা আর বেশি বকবক করবো না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমি যা সারাদিন করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বা দেখানোর চেষ্টা করি, কতটা কি দেখাতে পারি জানি না, মানে দেখানোর চেষ্টা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর নিজেদের জন্য একটুখানি যত্ন নিও। আর কি বলবো বলো, প্রতিদিন এক কথা। তা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড আফটারনুন, বাই বাই।